নমস্কার দর্শক বন্ধুরা, মোমের রান্নাশালে সবাইকে স্বাগত। সবাই ভালো আছেন তো? বিজয়া দশমী উপলক্ষে আমি আজকে ঘুগনি বানিয়েছি চর্বিযুক্ত মুরগির মাংস দিয়ে। বাড়িতে মুরগির মাংস বেশ পরিমাণ অনেকটাই এসেছিলো, সেখান থেকে আমি মোটামুটি চর্বিওলা যে পিসগুলো সেগুলো আমি নিয়েছি ঘুগনি করার জন্য। আমি আজকে ঘুগনি বানিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তাহলে সঙ্গে থাকুন। ঘুগনিটা ঠিক এই রকম হয়েছে পর্যায়ে, খেতে খুবই ভালো হয়েছে, কিন্তু এই খাওয়াটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না বলে খুব দুঃখিত। তো শুরু করছি ঘুগনিটা। মটর কড়াই প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি দুটো সিটি দিয়ে। বেশি সিদ্ধ করে নিলে হবে না, কারণ গলে গেলে এর মধ্যে আর মশলা ঢুকবে না, খেতেও ভালো লাগবে না। পরে কিন্তু আমি এটা আবার সিটি দেব, সেই কারণের জন্য এই অবস্থায় নামিয়ে নিয়েছি। কড়াইটা দেখুন ঠিক এই রকমভাবে সিদ্ধ করে নিতে হবে, একটু গোটা গোটা থাকবে, সেই অবস্থায় নামিয়ে নিতে হবে। আলুগুলোও খুব গলে যায়নি, বেশ একটু গোটা গোটা আছে, খাজা খাজা আছে, সেই অবস্থায় নামিয়ে নিতে হবে। ঠিক এরকম পর্যায়ে হবে। এবার যে মাংসটা আমি নিয়েছি, মোটামুটি সেই মাংসটাকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি, তার মধ্যে মশলাও মাখিয়ে নিয়েছি। মশলার পরিমাণটা একেবারেই আমি দিয়ে দিয়েছি। 200 গ্রাম কড়াই আছে এখানে, একটা আলু আর মাংসর পিস মোটামুটি 3-4 পিসের মতো নিয়েছি কুচিয়ে। সেই মাংসের মধ্যেই আমি টোটাল মশলাটা মাখিয়ে নিয়েছি। তো মশলাটা পরিমাণটা আমি বলে দিচ্ছি। 1 চামচ, পৌনে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি দিয়েছি অবশ্য, আর দিয়েছি নুন সামান্য পরিমাণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চামচ, মানে দুটো মিশিয়ে 1/2 চামচ, আর দিয়েছি এখানে পেঁয়াজ বাটা 1 চামচের মতো, পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়েছি 1 চামচের মতো ভর্তি দিয়ে খুব ভালো করে মেখে রেখেছিলাম। এর মধ্যে একটু সামান্য দইও মাখিয়ে রেখেছিলাম, রেখে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম বেশ অনেকক্ষণই। তারপর আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে রসুন নিয়েছি চার কোয়ার মতো রসুন, ছোট কোয়াগুলো, সেই জন্য 4 কোয়া নিয়েছি। 4 কোয়া রসুন বেটে রেডি করে রেখেছি। এবারে গ্যাস অন করে দিচ্ছি, দিয়ে কড়াই চাপিয়ে দিলাম। এর মধ্যে আমি তেলের পরিমাণটা কিন্তু বেশি দেব না, তেল দিলাম 1 পলার মতো, সামান্য একটু দিলাম, 1 পলার থেকেও সামান্য একটু দিলাম। এই যে আমি দেখাচ্ছি দেখুন, ওই রকম 1 পলা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম, তার উপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি এর উপরে চিনি দিয়ে দেবো, 1 চামচের মতো চিনি দিয়ে দেবো। চিনিটা আমি একটু, আমাদের পরিবারের লোক মিষ্টিটা বেশি পছন্দ করে, এই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিলাম, আপনারা চাইলে একটু কমও দিতে পারবেন। এবারে 2-4 বার আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর উপরে আমি রসুন বাটাটা দিয়ে দেব, দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা একটু কমিয়ে রেখেছি, তা না হলে বেশি পুড়ে যাবে, কারণ এতে বেশি তেল দেওয়া নেই তো। যেহেতু মাংসের মধ্যে তেল আছে বেশি, তেলটা বেরুবে দেখবেন কড়াইতে দেবার পরে। মাংসটা দেওয়ার পরে একটু চাপা দিয়ে দিতে হবে, দিলেই বেশ তেল বেরিয়ে আসবে মাংসের মধ্যে থেকে। মাংসটা 2-4 বার নাড়াচাড়া করে নিচ্ছি, এরপর আমি চাপা দিয়ে দেব। চাপা দিয়ে মোটামুটি 2 মিনিট রাখলেই মাংস থেকে তেল ছেড়ে যাবে। এরপর চাপা দিয়ে 2 মিনিট, তারপর আমি চাপা খুলে নিচ্ছি, নিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখতেই পাওয়া যাচ্ছে বেশ মাংস থেকে তেল ছেড়ে গেছে, বেশ অনেকটা পরিমাণে তেল বেরিয়ে আসছে। ওই জন্যই প্রথমে বেশি তেল দেবার প্রয়োজন হয় না, মাংসের চর্বি থাকলে বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না। এবার আমি ওই আলু এর মধ্যে দিয়ে দেব, আলুটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এই যে মাঝখানে তেলটা বেরিয়ে এসেছে, এর মধ্যে আমি আলুটা দিয়ে দেব, দিয়ে ভালো করে আলুটাকে কষে নেব এই মাংসের সাথে। তাহলে কি হবে, খেতে খুব ভালো লাগবে, আলুর মধ্যে মাংসের সত্ত্বটা ঢুকবে আর খেতে ভীষণ ভালো লাগবে। এরপর আলুটা দেবার পরে আবারও বেশ ভালো করে 2-4 বার নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, বেশি গ্যাসের আঁচ জোরে রাখলে মাংসটা পুড়ে যাবে।
তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই অবস্থায় মোটামুটি মিনিট 3 কষে নেব গ্যাসের আঁচ কমিয়ে। এরপর এর মধ্যে আমি হাফ সিদ্ধ করা কড়াই দিয়ে দেব। আমার রান্নার পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমি যখন নতুন রান্না দেব সেই রান্না আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান। কড়াইটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে 2-4 বার নেড়ে নিচ্ছি। এইবারে গ্যাসের আঁচটা একটু বাড়ানো যেতে পারে। আমি একটু সোয়া সস দিচ্ছি অল্প পরিমাণ। আপনারা যদি টক বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি পরিমাণ দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি হাফ চামচের মতো সোয়া সস দিলাম, আর টমেটো সসও দেব হাফ চামচের মতো। আপনারা চাইলে একটু বেশি দিতে পারবেন, যদি বেশি টক পছন্দ করেন তাহলে বেশি দিতে পারবেন। এবারে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশিক্ষণ নাড়াচাড়া করতে লাগবে না, মিনিট 2-3 নাড়াচাড়া করার পরেই প্রেসার কুকারে ঢেলে দেব। প্রেসার কুকারে ঢেলে দেওয়ার আগে আমি 4 দানার মতো এলাচ, সামান্য একটু দারচিনি, লবঙ্গ 2টো, আর একটু জয়িত্রীর পাতা একটুখানি দিয়েছি এর মধ্যে। দিয়ে হাফ বাটির মতো জল দিয়ে দিলাম। একটু গরম হয়ে গেল, তার উপরে আমি ঘুগনিটা ঢেলে দিলাম। দিয়ে আবারও একটু জল দিলাম প্রয়োজন মতো। আপনারা এরকমই জলটা রাখবেন, তা নাহলে প্রেসার কুকার থেকে ওপরে সেই গাজা গাজা মতো বেরিয়ে যাবে। প্রেসার কুকারে জলের পরিমাণটা ঠিকঠাক দিলে ভালো লাগবে খুব খেতে, না তো মানে জল জল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবারে নুনের নুনটা চেখে নিয়ে দেওয়াই ভালো। ওই জন্য আমি একটু ঝোল দেখুন হাতের তালুতে নিয়েছি, নিয়ে আঙুল দিয়ে একটু জিভে ঠেকিয়ে নিচ্ছি, তাহলেই বুঝতে পারবো নুনটা ঠিকঠাক আছে কি না। যদি প্রয়োজন হয় একটু নুন দিতে হতে পারে। এবার চাপা দিয়ে সিটি দিয়ে নেব, 2টো সিটি দেব। দেবার পর 15 মিনিট রেখে দেব, তারপর আমি নামিয়ে নেব পরিবেশন করার জন্য। 15 মিনিট পর নামিয়ে নিলাম। এখন আর এর মধ্যে ভেপার নেই। আমি এবার প্রেসার কুকারে চাপা খুলছি। এরকম অবস্থায় হয়েছে দেখুন। খুব ভালো হয়েছে, দেখতেই পাওয়া যাচ্ছে খুব ভালো হয়েছে। আপনারাও বানাবেন, দেখবেন ভীষণ ভালো হবে। এইভাবেই বানাবেন, দেখবেন ভীষণ ভালো হবে। আর একটা কথা, প্রথমেই যখন কড়াইটা সেদ্ধ করবেন অবশ্যই প্রেসার কুকারে দেওয়ার সময় জলের পরিমাণটা ঠিকঠাক দেবেন। যদি 1 বাটি কড়াই হয় তার মধ্যে আপনি 2 বাটি জল দেবেন, তার বেশি দিলে কিন্তু ভালো সিদ্ধও হবে না আর